হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদেরকে দেখাবো ক্ষীর বৌরানি পাটিসাপটা পিঠা। শীত চলে আসছে, শীতের পিঠা হবে না সেটা তো আর হয় না। তাহলে আসুন এরকম সুন্দর ডিজাইন করে বৌরানি পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর হবে, এত সুন্দর দেখতে, কত সুন্দর এবং খেতে যে কত সুন্দর সেটা তৈরি করলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি তৈরি করে ফেলেছি। এইভাবে তৈরি করে আমি আপনাদেরকে এখন দেখাবো এটা কতটা নরম, তুলতুলে এবং খুবই সুস্বাদু। খুবই একদম বৌরানি পাটিসাপটা পিঠা ক্ষীর দিয়ে তৈরি করেছি। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে আমি ময়দা নেব এবং আমি 1 কাপ পরিমাণ আমি চালের গুঁড়ি নেব এবং একটা ডিম নেব। এটা আমি ভালোভাবে মেখে নেব। এভাবে করে আমি একটু কুসুম গরম পানি দেবো এখানে, পরিমাণ মতন দেখবেন আপনারা। এরকমের হবে বেটারটা। এই যে দেখেন, আর একটু গরম পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না। এটা কিন্তু যে আপনারা যে চিতই পিঠা বানান সেটার চেয়ে কিন্তু এগুলাটা একটু পাতলা হবে। দেখতে থাকুন। আমি এখানে দিয়ে দিলাম ঘি, 1.5 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম অল্প করে 1/2 চামচ চিনি, একদম অল্প পরিমাণে। আমি এখান থেকে কিছু অংশ উঠিয়ে নেব। এটা আমি ওই যে বৌরানি পিঠা বলেছি না, ওটা ডিজাইন করার জন্য এখানে আমি ফুড কালার ইউজ করব। এই যে এখানে আমি কিছু ফুড কালার দিয়েছি। আপনারা যে কালারের চান সেটা মিক্স করতে পারবেন। আমি এই অরেঞ্জ কালার ইউজ করেছি। ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম সুজি। এখানে 1.5 কাপ পরিমাণে সুজি দিয়েছি আমি। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই বানাবেন। আমার বেশি লাগবে না, কারণ আমার জনসংখ্যা কম ঘরে, এই জন্য আমি কম বানিয়েছি। এখন আমি ঘি দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণে। ঘি দিয়ে আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু আমি পিঠার পুর তৈরি করতেছি। এখন আমি 1 কেজি দুধ, সেটাকে আমি ঘন করে 1/2 কেজি করেছি, সে দুধটা আমি এখানে দিয়ে দিলাম। ভালোভাবে অনবরত নাড়তে হবে, না হয় এটা দলা পেকে যাবে। এটা যখন এই পর্যায়ে আসবে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণে। এই দুধটা অবশ্যই দেবেন, তাহলে অনেক মজা হবে। এটা যে ক্ষীর সেটাই বুঝতে পারবেন। আমি দিয়ে দিলাম গুড়, বাটালি গুড় দিয়ে দিয়েছি। আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম কিছু। আপনারা এভাবে কিন্তু তৈরি করবেন একদিন শীতে, দেখবেন এটা যে বৌরানি পাটিসাপটা পিঠা এবং ক্ষীরের সেটাই বুঝতে পারবেন। আমি এখানে নামাবার আগে ঘি দিয়ে দেবো 2 চামচ পরিমাণে। গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। এটা আমার নিজের তৈরি করা। এই যে দেখেন এটা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা আমি সুন্দর করে একটু একটু করে মুছে নিয়েছি, একটু তেল দিয়ে আমি ব্রাশ দিয়ে মুছে নিয়েছি। এই যে আমি দেখেন কিভাবে ডিজাইনটা তৈরি করি। ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে। দেখেন এই যে, এটা দেখলেই বুঝতে পারেন কতটা পাতলা হবে, একদম ফ্রাই প্যানে ছড়িয়ে যাবে। দেখেন কতটা সহজ এবং কত সুন্দর ডিজাইন করা এই পিঠে। শীতের পিঠে, তাই না? শীত চলে আসছে, এই জন্য আমি শীতের পিঠা নিয়ে চলে আসলাম। এই যে দেখেন ডিজাইন কিভাবে হচ্ছে। বৌরানি পিঠা কাকে বলে দেখেন। এই যে বৌরানি পাটিসাপটা পিঠা হয়ে গেল খুব সহজে, খুবই মজাদার। একদম মুখে দিলে মনে থাকবে যে কী খেয়েছেন, মুখে লেগে থাকবে। হয়ে গেল আমার, দেখেন কত সহজ। এই যে দেখেন, আমি আরও একটা কিছু তৈরি করে আপনাকে দেখাচ্ছি। একটু অপেক্ষা করব ওটা একটু শুকাবার জন্য। এই যে আমি এখন দিয়ে দেবো এখানে উপরে। দেখেন একটু ফলো করলে আপনারা পারবেন, এটা খুবই মজাদার। আমরা কিন্তু পাটিসাপটা পিঠা শুধু পুর দিয়েই ওরকম বানিয়ে ফেলি, কিন্তু একটু ডিজাইন করার জন্য বউয়েরা এরকমই তৈরি করব, তাই না? আমরা মেয়েরা সব কিছু পারি, কত সুন্দর করে ডিজাইন করে পিঠা তৈরি করতে পারি দেখেন।
আমি কিন্তু একটু পুরটা বেশি করে দিচ্ছি, কারণ মজা হয়। পুরটা একটু বেশি করে দিলে একদম খুবই মজা হয়। এই দেখেন, এখানে কিন্তু কোনো তেলের ছোঁয়া নাই, কোনো তেল দিতে হবে না, কোনো কিছু না, এমনিই হয়ে যাবে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন, এভাবে আপনারা তৈরি করে খাবেন অন্তত শীতে একদিন। দেখেন ডিজাইন, আপনি যেই ডিজাইন দেবেন সেই ডিজাইন হয়ে যাবে। খুব সুন্দর, তাই না? এই যে হয়ে গেল আমার পিঠা তৈরি করা। দেখেন, আমি সুন্দর করে আপনাদের কয়েকটা ডিজাইন দেখাচ্ছি, যেই ডিজাইন আপনারা দেবেন সেই ডিজাইনই এটা হয়ে যাবে। বানাতেই ভালো লাগে। মাকে খুব মিস করি। মা থাকলে আমাকে এরকম বানিয়ে খাওয়াতো। কি হবে, কিন্তু আমি চেষ্টা করি আমি নিজেই বানাবার জন্য। এই যে দেখেন, দেখেন কত সুন্দর হচ্ছে। এই যে খুব সহজে তুলতুলে একদম নরম পাটিসাপটা পিঠা, একদম ক্ষীর দিয়ে ভিতরে ক্ষীর ভর্তি করা, এবং ক্ষীরটা কিন্তু খুবই সুস্বাদু। সেটা তো দেখেছেন আমি কি দিয়েছি, দুধ দিয়েছি, যার কারণে আরও বেশি মজা হয়েছে। গুঁড়ো দুধ দিয়েছি, ঘি দিয়েছি, এই জন্য খুবই মজা হয়েছে। এ দেখেন হয়ে গেল আমার পিঠা তৈরি করা। তো আপনাদের ভালো লাগছে কিনা আমাকে জানাবেন, আমার সাথে আপনারা থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো পিঠে নিয়ে, শীতের সময়। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।